যেটা কলকাতা শহরের একটি অন্যতম স্থাপত্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আর আজকে আমি চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে, যেটা কলকাতা শহরের একটি অন্যতম স্থাপত্য। চলো ভেতরে গিয়ে দেখা যাক। কলকাতার রবীন্দ্র সদন চত্বরের ঠিক পাশেই রয়েছে কলকাতার অন্যতম ঐতিহাসিক গির্জা, যেটি কিনা কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি এখনো পর্যন্ত। বলো তো সেই চার্চটার নাম কি? হ্যাঁ, ভিডিওতে সেটাই দেখতে পাচ্ছ, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ তৈরি হয়েছিল একটি বিশেষ কারণে। কলকাতা শহরের তৃতীয় প্রাচীনতম চার্চ অর্থাৎ সেন্ট জোনস চার্চ ছিল অ্যাংলিকানদের একটি প্রার্থনা সভা, কিন্তু সেখানে ক্রমশ জায়গার সংকুলান কমে যাচ্ছিল, তাই আরও বড় করে একটি চার্চ নির্মাণ করা হয়। গথিক রিভাইভাল আর্কিটেকচার এবং ইন্দো সেরাসেনিক আর্কিটেকচারে গড়া এই চার্চটির আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম নারিন ফবস। এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1839 খ্রিস্টাব্দে এবং 8 বছর পর 1847 খ্রিস্টাব্দে এটি সবার জন্য খুলে দেওয়া হয়। সেন্ট পল অ্যাপোস্টেলকে উৎসর্গ করা এই চার্চটি এখনও পর্যন্ত কলকাতার সবচেয়ে উঁচু সৌধ, যার উচ্চতা 61 মিটার প্রায়। চার্চটা খোলা থাকে সকালবেলা 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এর মধ্যে যখন খুশি তোমরা যেতে পারো। সামনেই একটি টিকিট কাউন্টার আছে, সেখান থেকে 10 টাকার টিকিট করলে তবে চার্চের ভেতরে যাওয়া যায়। কিন্তু চার্চের ভেতর কোনোভাবে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই চার্চের ভেতরের ছবি বা ভিডিও কোনোটাই আমি দিতে পারলাম না। কিন্তু এর মনোরম চত্বর, বাগান, সামনের অংশটা এত সুন্দর এবং চার্চটা ইটসেলফ তার আর্কিটেকচারেই এত সুন্দর, এত রূপবতী যে সেটা দেখেই মন মুগ্ধ হয়ে যাবে। চার্চ থেকে ফিরে দেখলাম বর্ষার দিনে মা গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা করে রেখেছে। তো এটাই ছিল সেদিনের ডিনার। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।